হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত থার্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপার 2 থেকে একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোয়েশ্চেন। 100% তোমরা এই কোয়েশ্চেনটা কমন পাবে। অবশ্যই তোমরা ভালো করে প্রিপারেশন নেবে। চ্যাপ্টার নাম প্যারাডাইস লস্ট, জন মিল্টনের লেখা, তোমরা জানো। প্যারাডাইস লস্ট বুক নাম্বার 1 থেকে এই কোয়েশ্চেনটা একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। 100% তোমরা এই কোয়েশ্চেনটা কমন পাবে। কোয়েশ্চেনটা হলো, দ্য মাইন্ড ইজ ইটস ওন প্লেস and itself can make a heaven of hell, a hell of hell. এটা তোমার টেক্সচুয়াল লাইন, প্যারাডাইস লস্ট থেকে এই লাইনগুলো তুলে নেওয়া হয়। এক্সপ্লেন দিস লাইনস, এই দুটো লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন নেবে। লাইনটার ব্যাখ্যা লিখতে হবে। তোমরা জানো 5 মার্কসের কোয়েশ্চেন কিভাবে লিখতে হয়। প্রথমটা তোমাদেরকে সোর্সটা লিখতে হবে কবিতাটার, এবং স্পিকার কারা সেটা লিখতে হবে, বা স্পিকার কে সেটা লিখতে হবে। আর মাঝে যে বডিটা আছে সেই বডিটা লাইনগুলোর এক্সপ্লানেশন লিখতে হবে, আর কনক্লুশন লিখতে হবে। কনক্লুশনটা কি না, প্যারাডাইস লস্টের সঙ্গে আর কোন কবিতার মিল আছে সেটা কম্পেয়ার করে কনক্লুশনটা লিখতে হবে। আমি অ্যান্সারটা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, তোমরা অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। ইন দিস লাইন্স, প্রথম সোর্সটা তোমাদের সামনে তুলে ধরছি। ইন দিস লাইন্স ফর্ম ইজ থার্ড স্পিচ সেট। তাহলে এই যে দুটো লাইন, দ্য মাইন্ড ইজ ইটস ওন প্লেস অ্যান্ড ইটসেলফ ক্যান মেক এ হেভেন অফ হেল, আ হেল অফ হেভেন, এই দুটো লাইন কিন্তু স্যাটার্ন নামক যে চরিত্রটি এই কবিতায় আছে স্যাটার্নের উক্তি। স্যাটার্নের হচ্ছে থার্ড স্পিচের অন্তর্গত। ফার্স্ট পিচ, সেকেন্ড পিচ, থার্ড পিচ, তাহলে থার্ড পিচের অন্তর্গত। ইন মিল্টনস প্যারাডাইস লস্ট বুক নাম্বার 1 এক্সপ্রেসেস প্রকাশ করেছেন হিজ predilections for hell despite its horror, gloom and diverse punitive measures only for its freedom and distance for servitude. অ্যাকচুয়ালি তিনি গডের বিরুদ্ধে সংগ্রাম করে চলেছেন নিজের শুধুমাত্র স্বাধীনতা এবং ক্ষমতা অধিকারের জন্য। তিনি ভয়ঙ্কর অবস্থা, প্রায় গড হ্যাজ গিভেন পানিশমেন্ট টু হিম, ইন স্পাইট অফ দ্যাট হি ডিডন্ট বেন্ড ডাউন হিজ হেড ইন ফ্রন্ট অফ দ্য গড। এ হচ্ছে তোমাদের সোর্স। তারপর তোমরা লিখবে মূল যে ব্যাখ্যাটা সেটা লিখবে। অ্যাজ এ কনসিকুয়েন্স অফ দেয়ার রিভোল্ট এগেনস্ট গড, মানে বিদ্রোহ, অ্যাজ এ কনসিকুয়েন্স অফ দেয়ার রিভোল্ট, স্যাটার্ন এবং স্যাটার্নের সমস্ত যারা রিবেলিয়াস সোল্ডার্স ছিল তাদের যে বিদ্রোহ, কার বিরুদ্ধে? এগেনস্ট গড, ঈশ্বরের বিরুদ্ধে। ইন হেভেন স্যাটার্ন অ্যান্ড আদার রিবেল অ্যাঞ্জেল, স্যাটার্ন এবং অন্যান্য যারা বিদ্রোহী দেবদূত আর ডিফিটেড, পরাস্ত হয়েছিল মেজারেবলি, খুবই দুঃখ বা শোচনীয় ভাবে। অ্যান্ড হ্যাভ বিন থ্রন ইনটু দ্য ডার্ক বটম অফ হেল, মানে যখন গডের বিরুদ্ধে, গডের সাথে প্রতারণা করেছিল, গডের সাথে প্রতারণা করার পর গড কি করেছে, স্যাটার্ন এবং স্যাটার্নের যারা অনুগামী অর্থাৎ রিভোল্টেড সোলজার্স তাদেরকে, বা অ্যাঞ্জেলস, তাদেরকে স্বর্গ থেকে নরকে পতন করে। নাও এখন দে আর কম্পেলড, তাদেরকে বাধ্য করা হয়েছে টু ওয়েলকাম হেল, স্বর্গকেই স্বাগতম জানাতে, অ্যান্ড ইটস মেনি টর্চার, মানে সমস্ত রকমের অত্যাচার এবং লাঞ্ছনা বা প্রবঞ্চনা সবকিছুই মেনে নিতে হচ্ছে স্যাটার্ন এবং স্যাটার্নের অনুগামীদের। স্যাটার্ন হাউএভার কনসোলস হিমসেলফ, স্যাটার্ন নিজেকে সান্ত্বনার মধ্যে রাখছেন, অ্যান্ড ইজ সাফারার হেঞ্চম্যান, এবং তার যারা অনুগামী তারা অত্যন্ত কষ্টের মধ্যে শিকার হচ্ছেন। দ্যাট ইন কম্পারিজন উইথ দ্য বন্ডেজ অ্যান্ড সার্ভিটিউড ইন হেভেন আন্ডার গড, হেল ইজ প্রেফারেবল, ফর ইট ক্যান অ্যাট লিস্ট অ্যাফোর্ড টু দেন ফ্রিডম ফ্রম স্লেভারি। অ্যাকচুয়ালি তারা মনে করছেন স্বর্গে তাদের স্বাধীনতা ছিল না, নরকের মধ্যে তারা কষ্ট পাচ্ছে স্যাটার্ন এবং তার অনুগামীরা, তারপরেও কিন্তু স্বাধীনতার যে সুখ সেটা অনুভব করতে পারছে। মানে এটা সেই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা স্যাটার্ন এবং স্যাটার্নের অনুগামীদের। দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ পানিশমেন্ট ইন হেল আর মিনিংলেস টু দেম, নরকের যে বিভিন্ন ধরনের শাস্তি সেগুলো অর্থহীন স্যাটার্ন এবং স্যাটার্নের যারা বিদ্রোহী দেবদূত তাদের কাছে। ফর কারণ দে আর ইমমর্টাল বিইংস, তারা অমরণশীল প্রজাতি। বিডিং ফেয়ারওয়েল টু দ্য হ্যাপি ফিল্ডস অফ হেভেন, স্বর্গকে একদিকে বিদায় জানিয়েছেন, অ্যান্ড ওয়েলকামিং হেল, নরককে স্বাগতম জানিয়েছেন। স্যাটার্ন দ্য ওরসিপার ইগোস্টিক সাবলিমিটি, স্যাটার্ন হচ্ছে ইগোস্টিক সাবলিমিটি, মানে পক্ষান্তর অর্থাৎ স্বাধীনতার যে পূজারী। শেষ তিনি বলেছেন, ইফ দ্য মাইন্ড ইজ হ্যাপি, যদি মন সন্তুষ্ট হয়, ইট ম্যাটার্স লিটিল, অল্পতেই সবকিছু সন্তুষ্ট হওয়া যায়।
one is in hell. উদাহরণস্বরূপ নরক অথবা স্বর্গ। স্বর্গ অথবা নরকের মধ্যে যেখানেই হোক না কেন অল্পের মধ্যেও সন্তুষ্ট হওয়া যায়। The objective conditions are exclusively set by the mental conditions. The real heaven or hell lies in one's own mind. Saturn argues that though they are hurled into the damnations of hell, their towering minds are still invincible for God and getting absolute freedom from His dominance. They are mentally in real paradise, though physically in hell. The premise thus is highly subjective. There is no denying the fact that Saturn is not only adventurous and heroic. Saturn কেবলমাত্র একজন রোমাঞ্চিত চরিত্র তা নয়, তিনি একজন হিরো, but the champion of Renaissance romanticism that accentuates upon the self as the soul-shaping spirit. স্যাটার্নের যে আত্মার ক্ষমতা, সেই ক্ষমতার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। The use of the chiasmus can make a heaven of hell. A hell of heaven is very instrumental in making a mess on the part of Saturn of the opposite ideologies. Beside, the lines throw ample light on the character of Saturn, which every inch a hero. It is to be noted that Milton has considerably humanized the character of Saturn, though a born devil in whose nurture can never stick. এই হচ্ছে ডিয়ার স্টুডেন্ট তোমাদের প্যারাডাইস লস্ট থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোয়েশ্চেন এবং অ্যান্সারটি তুলে ধরলাম। যারা এখনো পর্যন্ত ডিয়ার স্টুডেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখো। আমাদের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যারা বিএ থার্ড সেমিস্টার ইংলিশ মেজর এবং মাইনর পেপার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা এখনো পর্যন্ত লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন সংগ্রহ করনি, মেজর 1 and 2 হিস্ট্রি অফ লিটারেচার, মেজর 1 মেজর 2 এই দুটো পেপারেরই লাস্ট মিনিট সাজেশন ফুললি রেডি আছে। যারা এখনো পর্যন্ত লাস্ট মিনিট সাজেশনটি সংগ্রহ করনি, অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে সেখানে কমিউনিকেট করতে পার। আরেকটি বিশেষ বার্তা তোমাদেরকে দিয়ে রাখি, লার্নিং ইংলিশ পিলার শীঘ্রই 3 থেকে 4 দিনের মধ্যেই তার নিজস্ব ওয়েবসাইট এবং নিজস্ব অ্যাপস লঞ্চ করতে চলেছে। সুতরাং তোমরা অল ডিটেল ইনফরমেশন আমাদের যে লার্নিং ইংলিশ পিলারের ওয়েবসাইট, সমস্ত লার্নিং ইংলিশ পিলারের ওয়েবসাইট থেকেই তোমরা পেয়ে যাবে। আবার দেখাবে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ নলেজেবল ভিডিও নিয়ে।